সোমবার শুরু অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। ইনজুরির কারণে অনিশ্চিত নাহিদ রানা, শঙ্কায় লিটন, শরীফুল। 17 বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথমবার ইংল্যান্ড সফর করবে নারী দল। বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবি আর্জেন্টাইন সমর্থকদের। রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তে ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। তাই তো সেই ম্যাচ পুনরায় আয়োজনের দাবি একদল আর্জেন্টাইন সমর্থকদের। নিজেদের পক্ষে জনমত গড়তে এরা মাঝেই শুরু করেছে অনলাইনে গণস্বাক্ষর, যেখানে পড়েছে প্রায় 1 লাখ স্বাক্ষর। এর আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে এক পিটিশনে স্বাক্ষর করে 2,32,00,000-এর বেশি মানুষ। বিশ্বকাপ ফাইনালের নিষ্পত্তি মাঠে হলেও তার রেশ এখনও চলমান। শিরোপার লড়াইয়ে নিজেদের সেরাটা না দিতে পারলেও আর্জেন্টিনা সমর্থকদের মতে অবিচার করা হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের সাথে। তাই তারা দাবি তুলেছে পুনরায় ফাইনাল আয়োজনের। আর সেই দাবির পক্ষে জনমত তৈরি করতে চলছে অনলাইন পিটিশন ইতিমধ্যে, যা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। লাখ মানুষ, যারা সবাই আর্জেন্টিনা সমর্থক। তবে এর ভিন্ন ছবিও আছে। বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে স্থায়ীভাবে বাদ দেওয়ার দাবিতে ফাইনালের আগে শুরু হয় এক অনলাইন জরিপ। ইউরোপিয়ান গণমাধ্যম গোল ও ইউরোস্পোর্টসের খবর অনুযায়ী জরিপের শিরোনাম ছিল আর্জেন্টিনা আউট, যেখানে মূল দাবি ছিল আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বাকি দলগুলোর জন্য টুর্নামেন্টে সমান সুযোগ নিশ্চিত করা। প্রাথমিকভাবে 50 লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য থাকলেও অবিশ্বাস্যভাবে সেখানে 170 দেশের প্রায় 2.5 কোটি মানুষ স্বাক্ষর করেছেন, যারা সবাই চায় আলবিসেলেস্তেদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেন জিতলে চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানায় পিটিশনকারীরা। এদিকে শিরোপা ধরে রাখতে না পারায় আর্জেন্টিনার জার্সিতেও আসছে পরিবর্তন। বুক থেকে সরিয়ে ফেলা হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্যাচ। এখন থেকে যেখানে শোভা পাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন স্টিকার। বিশ্বকাপের পর ট্রান্সফার মার্কেটে 900% দাম বাড়ল কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়ার। আগে তার বাজার মূল্য ছিল মাত্র $58,000, যা এখন বেড়ে $5,81,000। বিশ্বকাপের পরে এর চেয়ে বেশি দাম বাড়েনি আর কোনো ফুটবলারের। স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তার বিশ্ব পরিচিতি। সেই ম্যাচে 60টি সেভ করেছিলেন 41 বছর বয়সী গোলরক্ষক। এরপর আর্জেন্টিনার বিপক্ষে শেষ 32-এর লড়াইয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেভ করেন 8টি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভজিনিয়ার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 29.5 মিলিয়ন, যা যে কোনো গোলরক্ষকের চেয়ে বেশি। সবশেষ মৌসুমে পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল সাভেসে ছিলেন। বর্তমানে তিনি ক্লাবহীন। ইতোমধ্যে লাতিন আমেরিকার বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে। এবার ফিফার এথিক্স কমিটিতে অভিযোগ জানাতে যাচ্ছে নরওয়ে। ফোলারিন বালোগানের লাল কার্ড ইস্যুতে সরব হয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে লাল কার্ডের সিদ্ধান্ত বদলে ফেলে ফিফা অভিযোগ নরওয়ের। এমনকি এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির পরামর্শ নেওয়া হয়নি বলেও মনে করে নরওয়ে ফুটবল ফেডারেশন। ডোনাল্ড ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার নিয়েও আপত্তি জানিয়েছে তারা। খবর সোমবার থেকে শুরু অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। তার আগে ফিটনেস টেস্ট হবে ক্রিকেটারদের। তবে ইনজুরির মিছিলে স্কোয়াড তৈরিতে হিমশিম খাচ্ছে নির্বাচকরা। নাহিদ রানা এই সফর থেকে ছিটকে যেতে পারে, শঙ্কা আছে শরীফুল ও লিটনকে নিয়েও। তবুও যারা সুযোগ পাবে সেরাটা দেবে বলে বিশ্বাস বিসিবির। 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ, তাই রোমাঞ্চটা বেশি। তবে শঙ্কার জায়গাও কম নয়। সবচেয়ে বেশি দুশ্চিন্তা ইনজুরি নিয়ে। 3 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সফর সঙ্গী হতে পারবে কিনা এখনও নিশ্চিত নয়। নাহিদ রানা ডারউইন টেস্ট মিস করবেন, দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা কম। শরীফুলের অবস্থাও একই রকম। লিটন দাস চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। 15 সদস্যের স্কোয়াড তৈরিতেই হিমশিম খাচ্ছে নির্বাচকরা। তবুও যারা সুযোগ পাবে তাদের কাছে ভালো ক্রিকেটের প্রত্যাশা মিনহাজুল আবেদিনের। বিগ লস হতে পারে, তারপরে যারা রিপ্লেসমেন্ট করবে ওদেরও তো একটা সুযোগ আসবে। ওরা তো এই প্ল্যাটফর্মটা পাবে এবং ওরাও তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। তো আমি মনে করি ইনজুরি হতে পারে যে কোনো সময়, এটা তো আগাম বলা মুশকিল। তো সেই জায়গায় রিপ্লেসমেন্ট যে পাবে ওর থেকে আমরা ওই সেরা খেলাটাই চাই। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে। জিম্বাবুয়ের সিমিং উইকেটে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা আরও ভয়ঙ্কর। চ্যালেঞ্জটা কি নিতে পারবে শান্ত মুমিনুলরা? যখনই আমরা টেস্ট খেলছি আমাদেরকে তো এই সমস্ত বোলারদের মোকাবেলা করতেই হবে এবং আমাদের বোলারদেরও ওদেরও মোকাবেলা করতে হবে। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ যখন নিতে হবে পুরোপুরি নিতে হবে। অস্ট্রেলিয়া মাটিতে যেহেতু আমরা অনেক দিন পরে সুযোগ পেয়েছি, এখানে আমাদের ভালো ক্রিকেটটা খেলার জন্য চিন্তাভাবনা নিয়ে আমাদের যেতে হবে এবং আমার মনে হয় যে ওই প্রিপারেশনটা ওরকমই থাকবে। শনিবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট, সোমবার থেকে শুরু অনুশীলন। 31 জুলাই রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ।
এদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে স্কোয়াডও দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 14 সদস্যের দলে জায়গা পেয়েছেন স্যাম কনস্টাস। 2024 সালে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল এই ডানহাতি ওপেনারের। এছাড়া আছেন দেশটির সাদা বলের ক্রিকেটার জশ ফ্লিপ ও 7 বছর আগে অজিদের হয়ে টেস্ট খেলা কার্টিস প্যাটারসন। ডারউইনের তরুণ ফাস্ট বোলার টম মেনজিসও আছে স্কোয়াডে। 6 আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে হবে 3 দিনের ম্যাচ। 17 বছর পর টেস্ট খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একমাত্র ম্যাচটি হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। 2027 সালের 28 মে থেকে 1 জুন হবে টেস্টটি। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 2010 সালে ইংল্যান্ড গিয়েছিল টাইগাররা। বৃহস্পতিবার 2027 সালের সূচি প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ঘোষণা করেছে ইসিবি। ওভালে হবে শিরোপা নিষ্পত্তির ম্যাচ। এছাড়াও আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ নারী দলও প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডে। দুদল খেলবে 3টি করে টি20 ও ওয়ানডে। 6 ম্যাচ হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে। নর্থহ্যাম্পটন, টনটন ও উরচেস্টারে হবে টি20, আর হোভ, ক্যান্টারবুরি ও চেমসফোর্ডে হবে ওয়ানডে সিরিজ। এশিয়ান গেমসের বি গ্রুপে বাংলাদেশ নারী ফুটবল দল প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। নাগোয়ায় আজ নারী দলের ড্রতে নিজেদের প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে দ্বিতীয়বারের মতো খেলার অপেক্ষায় মেয়েরা। দক্ষিণ কোরিয়া আগে 10 বার অংশ নিয়ে জিতেছে 3 ব্রোঞ্জ, আর 3 বারের স্বর্ণজয়ী উত্তর কোরিয়া গেমসের অন্যতম সফল দল। মিয়ানমারও বাংলাদেশের মতো দ্বিতীয়বার খেলার অপেক্ষায়। 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়া শহরে হবে এশিয়ান গেমসের 20তম আসর। নারীদের ফুটবলে এবার 12 দল অংশ নিচ্ছে 3 গ্রুপে। এ গ্রুপে স্বাগতিক জাপানের সাথে খেলবে চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। আর সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং। বয়স মাত্র 10। যে বয়সে অধিকাংশ শিশু ফুটবলকে নিছক বিনোদন হিসেবে দেখে, সেখানে রওশন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাঠ। তার লক্ষ্য ফুটবলের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজ পতাকা আরও উঁচুতে তুলে ধরার। গাইবান্ধা থেকে হাসাদুজ্জামান মিলনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুটবল পায়ে সামনে এগিয়ে যাচ্ছেন 10 বছর বয়সী রওশন। বুক ভরা সাহস আর স্বপ্ন তার ফুটবলার হবার অনুপ্রেরণা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের এনামুল রেশমা দম্পতির সন্তান রওশন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা তার। পড়ালেখার পাশাপাশি নিয়মিত অনুশীলন করে বাড়িয়ে চলেছেন নিজের দক্ষতা। মাঠে তার গতি, বল নিয়ন্ত্রণ এবং গোল করার সক্ষমতা ইতোমধ্যেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। কোচদের বিশ্বাস, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতে দেশের ফুটবলে অবদান রাখবেন রওশন। ও আমাদের সাথে খেলাধুলা করে প্র্যাকটিসে আসে, যে এত ভালো, আর সেন্স, ডিবলিং সবকিছু অনেক ভালো। তার এত কম বয়সে সে এত ভালো একজন প্লেয়ার তৈরি হবে, এটা আসলে আশার চাইতে বেশি। টুর্নামেন্টের সিনিয়রদের মধ্যেও আমরা রওশনকে 5-10 মিনিট খেলে থাকি ওর সাহসটাকে বাড়ানোর জন্য। এই বয়সেই তার গোলের ক্ষুধা সবাইকে আশ্চর্য করে। বড় হয়ে দেশের নাম উজ্জ্বল করতে চান রওশন। আমি বড় হয়ে ফুটবলার হতে চাই ও বড় হয়ে ভালো ফুটবল খেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত লাভ করতে চাই।